দেবীর নরূপের আরাধনা, নবরাত্রি ব্রতে মেলে দুর্গাপূজার ফল। দেবী আদ্যাশক্তি মহামায়া, কখনো তিনি কাল ধারণকারী কালী, কখনো স্নেহময়ী জগন্মাতা। তিনি আবার গিরিরাজের কন্যা। দেবীর একাধিক রূপের বর্ণনা মেলে পুরাণে। তার মধ্যে নির্দিষ্ট 9টি রূপ দিয়ে তৈরি নবদুর্গা। 9 দিন ধরে দেবীর এই 9টি আলাদা রূপের পুজোর চল রয়েছে। একেই নবরাত্রি ব্রত বলা হয়। নিয়ম অনুযায়ী এই 9 দিন ব্রতীকে সম্পূর্ণ সাত্ত্বিকভাবে থাকতে হয়। আর ব্রতের শেষে 9 কুমারী বালিকাকে দেবী জ্ঞানে পূজা করতে হয়। নবদুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রী। শৈল অর্থ পাহাড়। দেবী পার্বতী ছিলেন পাহাড়ের রাজা হিমালয়ের কন্যা। সেই রূপেই তিনি প্রকট হন নবরাত্রির প্রথম দিনটিতে। দেবী শান্ত, ধীর, শ্বেতবসনা। এরপরই দেবীর ব্রহ্মচারিণী রূপের কথা আসে। তার পূজা হয় নবরাত্রি ব্রতের দ্বিতীয় দিনে। পুরাণ মতে দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন, তারই স্বরূপ এই ব্রহ্মচারিণী। এই দেবীর মাথায় জটা, হাতে কমণ্ডলু। দেবীর তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। তিনি সিংহের ওপর অধিষ্ঠান করেন। হাতে ঘণ্টা থাকা অবস্থাতেই দেবীর মূর্তি থাকে বলেই দেবীর এমন নাম। এই দেবী বীরত্বের প্রতীক। দেবীর চতুর্থ রূপ কুষ্মাণ্ডা। তিনি মূলত রোগ নিরাময় করেন। এরপরেই দেবীর মাতৃরূপের প্রকাশ। নবদুর্গার পঞ্চম রূপ হলেন দেবী স্কন্ধমাতা। মূর্তিতে দেবীর কোলে দেখা যায় সরানন কার্তিককে। সেই কারণেই দেবীর নাম স্কন্ধমাতা। দেবীর ষষ্ঠ রূপ কাত্যায়নী। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। দেবীর সপ্তম রূপ কালরাত্রি। দেবীর অতি ভয়ঙ্কর এক রূপ এই কালরাত্রি। সিংহ নয়, এই দেবীর বাহন গাধা। এলোকেশী, ভীষণা, ঘোর কৃষ্ণবর্ণ। মনে করা হয় কালরাত্রির পূজা করলে শত্রুর বিনাশ হয়। দেবী স্বয়ং অনেক অসুরকে নিধন করেছিলেন। এরপর দেবীর প্রকাশ মহাদেবের অর্ধাঙ্গিনী রূপে। অষ্টম রূপে তিনি মহাগৌরী। শিবের মতো তার বাহনও ষাঁড়। দেবী চতুর্ভুজা। নবদুর্গার সর্বশেষ রূপটি হল দেবী সিদ্ধিদাত্রীর। দেবীর এই বিশেষ রূপটির পূজা করলে যে কোনো কাজেই সাফল্য অনিবার্য। শাস্ত্রমতে তিনি ভক্তদের সিদ্ধি প্রদান করেন। তাই তাকে সন্তুষ্ট রাখতে পারলেই যে কোনো কাজে সফলতা নিশ্চিত। যদিও নবরাত্রি ব্রতের সময় দেবীর এই 9 রূপেরই সমানভাবে পূজা করতে হয়, ফলও মেলে সর্বাঙ্গীনভাবেই। বছরে একবার নয়, 2 বার নবরাত্রি পালনের চল রয়েছে। বাংলায় যেমন দুর্গাপূজার আর বাসন্তী পূজা, নবরাত্রির ক্ষেত্রেও সেই একই নিয়ম। প্রথমে আশ্বিন, তারপর চৈত্র। একইভাবে দুর্গার 9 রূপের পূজা করা হয়। অনেকে চৈত্র নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলে থাকেন। নেপথ্যে তন্ত্রের বিশেষ ব্যাখ্যা রয়েছে। তবে অনেকেই বাড়িতেই ব্রত নিষ্ঠাভাবে পালন করে থাকেন। নির্দিষ্ট মনের ইচ্ছা নিয়ে ব্রত করলে ফল অবশ্যই মেলে। অনেকে বলেন ঠিকমতো পালন করলে নবরাত্রি ব্রতেও দুর্গাপুজোর ফল মেলে। বিজ্ঞানের দিক দিয়ে দেখলে নবরাত্রি পালনের নেপথ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। আসলে শরৎকাল আর বসন্তকাল, বছরের এই দুটি সময়ই ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, যার জেরে নানান শারীরিক সমস্যায় ভুগতে হয় সকলকে। এবার এই সময় যদি অতিরিক্ত তামসিক আহার করা হয়, তাহলে সেই সমস্যা আরও বেড়ে যায়, বই কমে না। সেই সমস্যা থেকে বাঁচতে এই ব্রতের জন্ম। মুনি ঋষিরা সব দিক বিচার করেই ব্রতের নিয়ম তৈরি করেছিলেন। ঋতু পরিবর্তনের এই সময়কালে যদি কেউ দৈবের অছিলায় সাত্ত্বিক আহার করেন, তাহলে তা অবশ্যই মঙ্গলজনক। ধীরে ধীরে এই ব্রতের প্রতি
মানুষকে আকৃষ্ট করার জন্য নানান রকমের দৈব কাহিনীর প্রলেপ চেপেছে। অন্যদিকে ব্রত পালনকারীরা যখন উপলব্ধি করেছেন ব্রতের ফলে শরীর আসলে সুস্থ থাকছে, তখনই তা দেবীর মাহাত্ম্য হিসাবে আরও প্রচার পেয়েছে। আর এইভাবেই দিনে দিনে অসংখ্য ভক্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নবরাত্রি পুজোর চল।